আসসালামু আলাইকুম, দিস ইজ তন্ময়। নিউ ইয়র্কের ট্যাক্সির যাত্রী আসলে আমরা কীভাবে পাই? আমরা আসলে রাস্তায় যাত্রী দাঁড়াতে করে হাত তুলে দাঁড়ায় থাকে, তো ওটা দেখলে বুঝি যাত্রী, তো আমরা নিয়ে নিই। এছাড়া আমরা কিছু উবার কলও পাই। আমার এখানে যে ডিভাইসটা আছে টিম এই ডিভাইসটার মধ্যে কল আছে, তো আমরা কলটা উবার মতোই সেম কল রিসিভ করি, যাত্রী পিক আপ করি এবং ড্রপ করি। তো আজকে আপনারা দেখাবো কিভাবে এখানে কল আসে, কি লেখা থাকে, পিক আপের লোকেশন কি লেখা থাকে, ড্রপের লোকেশন কি লেখা থাকে। আজকে সকালে সাধারণত মানডে মর্নিংয়ে সাধারণত আমরা উবার কল পাই বেশি, তো এর জন্য এখনই আমি আপনাদের দেখাবো। এখন মাত্র গাড়ি স্টার্ট করলাম, এটা একটু সময় লাগে, 2-3 মিনিট সময় লাগে স্টার্ট হইতে। অবশ্যই আপনারা যখন যারা গাড়ি চালাতে চান, যখন গাড়ি স্টার্ট অবশ্যই আল্লাহ নামে বিসমিল্লাহ বলে গাড়ি স্টার্ট দিবেন এবং বিপদের চূড়াগুলো করে নেবেন যারা যেই সুরা পারেন। তো করে টুলে গাড়ি রিল্যাক্সে গাড়ি স্টার্ট দেবেন, কোনো চাপ নাই। তারপরে কল আসলে এটা বুঝে শুনে কল ধরবেন কিনা, তো বুঝে শুনে অ্যাকসেপ্ট করবেন। কল যদি আসে আপনি যদি নো দেবেন না কখনো, মানে ক্যান্সেল করবেন না, কারণ এটা যদি নো দেন এতে কি বলে এটা রেশিও কমে যায়, এরপরে কল কম আসে। এটা আমাদের মানে উবার কলটা আমাদের একটু হেল্প করে মানি মেকের জন্য। এখন আগের মতন এখন যেমন ম্যাক্সিমাম প্যাসেঞ্জার উবারে কনভার্ট হয়ে গেছে, তারা উবার ইউজ করতে কমফোর্ট ফিল করে, তো যার কারণে ইয়েলোর প্যাসেঞ্জার একটু কমে গেছে। বাট ইয়েলো নিউ ইয়র্কের ট্রেডিশন, সো এটা চলবে আজীবন। যাই হোক, এখন দেখি কল আসার জন্য অপেক্ষা করি। যে একটা কল আসছে, বড় কল, এটা ইয়েস দিলাম, ভাবলাম দেখি কলটা দেয় কিনা। $40 একটা কল আসছে, কলটা দিয়ে দিছে। এটা হচ্ছে এটা পিক আপের জায়গা 1710 রেন্ডেল এভিনিউ। আমি পিক আপের জায়গাটা মোবাইলে ওই যে লিখবো, এখানেও ডিরেকশন দেওয়া আছে, কেউ যেতে পারে, বাট মোবাইলে ওই যে তো যাই হোক, চলুন পিক আপ করতে যাই। পিক আপে যাওয়ার পর আমি এখানে অ্যারাইভ ক্লিক করব। এখন ক্লিক করলে হবে না, Center lock off. You are too far away from the pickup location. Please drive close. So যাইয়া তারপর পিকআপ। সো আমি ডেস্টিনেশনে চলে এসেছি, এখন অ্যারাইভ ক্লিক করলাম, তো যাত্রী বুঝে যাবে যে আমি চলে এসেছি। এবং ও আসার পর এখানে কর্নার যে অনবোর্ড লেখা আছে, অনবোর্ডটা লিখে মেসেজ দিচ্ছে বি রাইট দেয়ার, মানে যাত্রী আসতেছে। আমি যদি আবার এখান থেকে 5 মিনিট অপেক্ষা করে, এখানে শো আছে 5 মিনিট অপেক্ষা করে চলে যাই, তাহলে আমাকে $5 দিবে ওয়েটিং চার্জ। কিন্তু যাত্রীর ট্রিপটা ক্যান্সেল হয়ে যাবে এবং যাত্রী থেকে চার্জ করবে। এর জন্য যাত্রী অনেক সময় মেসেজ দিয়ে রাখে, ওনার একটু লেট হয় তো বলে রাখে আমি আসতেছি, এরকম রাইট দিয়ে বুঝায় যে উনি দেখছে আমি আসছি। তো যখন আমি এখানে অনবোর্ডটা ক্লিক করবো, উপরে আবার ডিরেকশন চলে আসবে যে আমার কোথায় যেতে হবে। এটা যাবে হচ্ছে ম্যানহাটনে। ফার্স্টে যখন কলটা আসে তখনই কত টাকা, কত কোথায় থেকে পিক আপ, কোথায় ড্রপ করতে হবে এটা লেখা থাকে। বাট আমরা তো তখন তাড়াতাড়ি যদি পিক আপ ইয়েস না দেই, এই কলটা অন্য কেউ রিসিভ করে নেয়, এর জন্য তখন জাস্ট সামটাইম শুধু অ্যামাউন্টটা দেখে আমরা পিক আপ করে নিই, সরি ইয়েস দিয়ে দিই। সো যাত্রী চলে আসছে, উনি মেবি মেয়ে একজন, দেখতে পাচ্ছি আমি। যাত্রী যখন আপনি গাড়ি চালাবেন তখন একটা আইডিয়া হয়ে যাবে যে কোনটা যাত্রী, স্বামীকা ইয়া মেয়ে। সো অনবোর্ড দিলে Will try to authorize payment at Tribend, Irving Plaza 17 Irving PL, New York. ওকে, আমি এখানে চলে এসেছি আইভিং প্লাজা 17 আইভিং প্লেস। তো আপনারা যখন এরকম নাম দেখবেন, অ্যাড্রেস ওই যে টাইপ করবেন জাস্ট 17 আইভিং প্লেস, তাহলে ওই যে দেখাই দেবে। সো আমি চলে আসছি, যাত্রী নামেছি, এখন দেবে এখানে ইনশিপ লেখা আছে, ইনশিপে ক্লিক করলাম। প্রসেসর পর দেখাই দিল টোটাল কত $, $49। সো $49 বাংলাদেশি টাকা প্রায় $6000 মতো, রাইট, $5,500 থেকে $6000। এবার ডান দেবো, দ্যাটস ইট। এখন আবার নতুন ট্রিপের জন্য অপেক্ষা করব। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা উবার কল পাই এবং কলগুলো রিসিভ করে এবং ড্রপ করি। আর অবশ্যই আপনারা যখন যাত্রী তুলবেন, যাত্রী হাই হ্যালো দিবেন লাইভ। আমি তখন একটু লজ্জা পেয়ে গেছিলাম, তাই ক্যামেরা বন্ধ গেছিলাম। যাত্রী যখন আসছে, যাত্রী নিজেই আমাকে বলছে হাই গুড মর্নিং। তো আপনারা বলতে পারেন হাই দেয়ার বা হ্যালো ডিয়ার, স্যার ম্যাম বলতে পারেন, বাট এখন তো মানে
অনেকে জেন্ডার চেঞ্জ করে, তো তাদের ক্ষেত্রে যদি আপনি স্যার বা ম্যাম আপনি কি বলবেন? তো সেক্ষেত্রে বর্তমানে স্যার ম্যামের চেয়ে হাই দেয়ার বলা হয়, হাই দেয়ার, হাই দেয়ার। সো এই তো আপনার এইভাবে প্রথমে যাত্রীর সাথে কনভারসেশন শুরু করবেন এবং রাস্তায় আসার পথে পারলে টুকটাক কিছু কথা বলবেন, কারণ যাত্রী যদি খুশি হয় ওনারা খুশি হয়ে টিপস দেয়, এতে সেটা কালচার ট্রেডিশন। সো টিপসটা আসলে ওনারা যারা যে টাকাটা ভাড়া খরচ করে ওইটা ওনারা ধরে না, টিপসটা ওনারা খুশি হয়ে দেয়। আমরা যেমন আমাদের কাছে হয়তো বাঙালিদের কাছে টিপসটা এক্সট্রা টাকা, ওইটা আমরা টোটাল যোগ করবো, টোটাল কত টাকা খরচ হতেছে ভাড়ার সাথে, কিন্তু ওরা ভাড়া যেটা ওটা তো দিছে, ওরা এরকম যাত্রী আছে আপনারা ভাড়া নিয়ে বার্গেনিং করবে কিন্তু ভাড়ার থেকে টিপস বেশি দিয়ে দেবে, ওটা তো ওরা খুশি হয়ে যায়। তো যাই হোক, এই তো অবশ্যই যাত্রীর সাথে শুরুতে হাই হ্যালো দিয়ে সুন্দরভাবে কথা কনভারসেশন শুরু করবেন এবং রাস্তায় পারলে কথা বলবেন। জাস্ট আপনি যে ভাব নিয়ে থাকেন ওটা তো সমস্যা নেই, যাত্রী কিছু মনে করবে না। বাট যারা উবার চালায়, মানে উবার গাড়ি চালায়, ট্যাক্সি না, তারা যদি ড্রাইভাররা বেশি ভাব নিয়ে থাকে তখন তারা কমপ্লেন দেয় যাত্রী রুট। যাই হোক, সো এই তো ছিল যা উবার নিয়ে কাজ করতে চাইতেছেন, লাইক ইয়েলো নিয়ে কাজ করতে চাইতেছেন এবং লাইকটা পরে নেই। সো এখানে গ্রিন ছিল, তারপরে আমি অপেক্ষা করছি কারণ আমার লাইটটা হচ্ছে যে সিগন্যাল আসছে অ্যারো, ডাইনে যাওয়ার বামে যাওয়ার সিগন্যাল। সো যাই হোক, তো এভাবেই আমরা উবার কল নিয়ে থাকি এবং ড্রপ করে থাকি। সো আপনাদের একটা আইডিয়া হয়ে গেল, নেক্সট যখন কাজ করেন আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আর নতুন যদি হয়ে থাকেন অবশ্যই যদি যাত্রী কিছু না বোঝেন আপনারা যাত্রীর সাথে ফ্রিলি বলতে পারেন, বা কোনো অ্যাড্রেস না বলতে যাত্রী ফ্রিলি বলতেন যে হ্যাঁ আমি নতুন, আমি নিউ, যে ওরা জানে যে এখানে অনেক নতুন মানুষজন আসে, এমন যাত্রী আছে, আপনার ড্রাইভারকে ওরা শিখাই দেয় কীভাবে চালাইতে, কীভাবে যাইতে হবে। তো যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে ভিডিও পর্যন্ত ছিল, আল্লাহ হাফিজ।